নৌপথের খবর জানছিলাম, সহকর্মী মাঝার ইমন আমাদেরকে জানাচ্ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়ে। এ পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই সড়ক পথের খবর। আমাদের সঙ্গে ঈদ যাত্রার তৃতীয় দিনের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন, মহাখালী বাস টার্মিনাল থেকে তিনি যুক্ত হয়েছেন, এবং রকিবুল রাহাত রয়েছেন গাজীপুরের চন্দ্রাতে। প্রথমেই যাচ্ছি রাব্বি আপনার কাছে। রাব্বি, একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে যাত্রীদের ভিড় কেমন রয়েছে, কারণ সারাদিনই আসলে মানুষ ঢাকা ছেড়ে গেছে, এবং যারা এখন পর্যন্ত আসলে যেতে পারেনি তাদের জন্য পর্যাপ্ত পরিবহন রয়েছে কিনা বাস স্ট্যান্ডগুলোতে? আমি যখন মহাখালী বাস টার্মিনালে এসেছি তখন বিকেল, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে কয়েক ঘন্টার ব্যবধানে আমার কাছে যেটা মনে হয়েছে, যাত্রীদের চাপ বেড়েছে অত্যধিক, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ যাত্রী এই কয়েক ঘন্টায় এসেছেন এই মহাখালী বাস টার্মিনালে, এবং এখানে দীর্ঘ লাইন রয়েছে। এই লাইনে কয়েক হাজার যাত্রী রয়েছেন, প্রতিটি বাস কাউন্টারে সেই যাত্রীর সংখ্যাটা বেশি, যেহেতু ঈদের আর 2 দিন হাতে বাকি আছে, যার ফলে অনেকেই গতকালকে বৃহস্পতিবার ছিল, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল, তার ফলে আজকে ছুটির দিন সকাল থেকে বেড়েছে, বিকেলের পর সেই যাত্রীর চাপ বেড়েছে অনেক। এবং আপনি যেমনটা আসলে বলেছেন যে জানতে চেয়েছেন যে গাড়ির চাপ রয়েছে কিনা বা সংকট রয়েছে কিনা, আমরা এখানে বাস কাউন্টার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন যে রাস্তায় তুলনামূলক যানজট রয়েছে, যার ফলে ঢাকায় গাড়ি ঢুকতে পারছে না, অল্প পরিমাণে ঢুকতে পারছে, যার ফলে গাড়ির সংকটও রয়েছে। এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, টিকিট কাটার পরও তারা অপেক্ষায় আছেন। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে বলছেন যে ঈদে সবসময় আসলে ভোগান্তি থাকে, সেই ভোগান্তিটা তাদের নিত্যদিনের সঙ্গী, তবে আজকেও আমরা সেই ভোগান্তির চিত্রই দেখেছি। তবে স্বস্তির বিষয় তারা বলছেন যে বাড়ি যদি যেতে পারেন তাদের কাছে স্বস্তি হবে, এবং তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদের যে টিকিট কেটেছেন সেই টিকিটের যে বাসটি রয়েছে সেটি আসবে এবং কাউন্টার থেকে বাসটি ছেড়ে যাবে। এখানে পরিবার পরিজন নিয়ে অনেকে অপেক্ষা করছেন, অনেকে চাকরিজীবী আছেন যারা গতকালকে অফিস করে আজকে অপেক্ষা করছিলেন টিকিট কেটে, তারা এখানে অবস্থান নিচ্ছেন। এবং যত সময় গড়িয়ে আসছে বা গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু যাত্রীদের চাপ আমরা দেখছি, যদিও বিকেলে সবচেয়ে বেশি চাপ ছিল এবং এখনও সেই চাপটা অব্যাহত আছে। এবং বাস কাউন্টারের আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, তারা বলছেন যে তারা আসলে চেষ্টা করছেন যে যত ভোগান্তিহীনভাবেই যাতে আসলে যাত্রাটা করতে পারেন এমন ব্যবস্থায় তারা করছেন। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে, এখানে যাত্রীদের চাপ বাড়ার পাশাপাশি এখানে বাসের সংকটও রয়েছে, এবং এখানে নিরাপত্তার বিষয়গুলো আমরা এখানে র্যাবের টহল দেখেছি, টহল টিম কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তারা আসলে টহল দিয়েছেন, এবং কোনো প্রকার যাতে বাধা বিঘ্ন না ঘটে সেই বিষয়টি আসলে লক্ষ্য রাখা হচ্ছে। তবে বলা যায় যে ঈদের যেহেতু আর 2 দিন বাকি আছে, যার ফলে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে কাউন্টারগুলোতে, এবং তারা আসলে বলছেন এই যাত্রীরা যে স্বস্তি নিয়ে তাদের বাড়ি যেতে পারেন তেমনটি আসলে আশা করছেন, ভরসা করছেন, এবং পরিবার পরিজনদের সঙ্গে ঈদ কাটানোর প্রত্যাশা করছেন এই ঘরমুখ যাত্রীরা। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ খবর। দর্শক, এ পর্যায়ে আমরা যেতে চাই গাজীপুরের চন্দ্রায়। রকিবুল রাহাত রয়েছেন আমাদের সঙ্গে। রকিবুল রাহাত, জানাবেন যে আমরা সারাদিনই আসলে আপনি বলছিলেন যে চন্দ্রায় যানজট, আমরাও তেমন চিত্রই দেখছিলাম। সন্ধ্যার পরের চিত্রটা আপনার কাছে জানতে চাই। একই সঙ্গে জানাবেন যে গার্মেন্টস কর্মীরা যখন ছুটি পাবে তখন নিশ্চয়ই যানজট আরও বাড়বে, কী ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে যানজট কমিয়ে আনার জন্য? কয়েকটি পোশাক কারখানায় কথা বলে আমরা জেনেছি আগামীকালের মধ্যে পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই যে পোশাক শ্রমিকরা রয়েছেন, বিশেষ করে গাজীপুরের সাভারের যে দিককার অনেক পোশাক কারখানা রয়েছে, সেই পোশাক শ্রমিকরা আগামীকালকে সকাল থেকেই তাদের গন্তব্যের দিকে যাওয়া শুরু করবে। অর্থাৎ তখন কিন্তু এই চন্দ্রামোড়ের অবস্থা আরেকটু ভয়াবহ হবে। অর্থাৎ আজকে আমরা সকাল থেকেই এখানে ছিলাম, সকাল থেকেই আমরা দেখেছি যে দুপুরের দিকে কিছুটা যানজট বেড়েছিল, এবং সেই যানজটও নির্দিষ্ট কয়েকটি কারণে বেড়েছে। আমি যদি আবার সেই কারণগুলো জানিয়ে দিতে চাই, যেহেতু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন কাজ হয়েছে, অনেক 4 লেনের সড়ক হয়েছে, কয়েকটি ফ্লাইওভার হয়েছে, তারপরেও আমরা দেখছি যে চন্দ্রার এই জায়গাটিতে আজকেও যানজট ছিল। সেই যানজট পড়ার কারণ হচ্ছে যেহেতু চন্দ্রা থেকে অধিকাংশ মানুষ উত্তর বঙ্গের দিকের বাসে ওঠার জন্য তারা এখানে অপেক্ষা করেন, সেজন্য এখানে যখন বাসগুলো এসে থামে ঠিক তার পেছন দিকে, অর্থাৎ গাজীপুরের দিক থেকে যে যানবাহনগুলো আসে এবং একই সঙ্গে সাভার নবীনগরের দিক থেকে যে যানবাহনগুলো আসে সেগুলোর দীর্ঘ সারি পেছন দিকে রয়ে যায়, যার কারণে কিন্তু আমরা দেখছিলাম যে এই জায়গাটিতেই মূলত সবচেয়ে বেশি যানজট। কিছু দূর এগুলেই, অর্থাৎ এই জায়গা থেকে কিছু দূর কালিয়াকৈরের দিকে এগুলেই কিন্তু সেই যানজটটি আর থাকছে না। অর্থাৎ এইখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হবার কারণেই চন্দ্রায় যানজট হচ্ছে, যদিও সেই যানজট বছর 2 আগে যেমন ছিল তেমন না। অর্থাৎ বছর 2 আগে আমরা
এখানে দেখতাম 30-40 কিলোমিটারের মতো যানজট থাকতো, সেটি কিন্তু এখন আর নেই। এখন আমরা আজকে যারা যানবাহনের চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, সর্বোচ্চ 3 থেকে 4 কিলোমিটারের মতো তারা যানজটে পড়েছে, আধা ঘন্টার মধ্যেই তারা এই চন্দ্রামোড় পার হয়ে গেছে। কিন্তু তারা বলছেন যে সড়কের যে ব্যবস্থাপনা রয়েছে সেই সড়কের ব্যবস্থাপনা আরেকটু বাড়াতে হবে, অর্থাৎ পুলিশ সদস্য যারা রয়েছেন, ট্রাফিক সদস্য যারা রয়েছেন তাদেরকে আরেকটু তৎপর হতে হবে। যদিও ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ পরিমাণ ব্যবস্থা নিয়েছে এই যানজট নিরসনের জন্য। যদিও বাস্তব চিত্রে আমরা কিছুটা ভিন্নতা দেখেছি। এবং একই সঙ্গে তন্ময় আমি আপনাকে জানিয়ে রাখি, মহাসড়কে বলা হয়েছিল পণ্যবাহী কোনো যানবাহনে যেন যাত্রী পরিবহন না করা হয় এবং একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়িতেও যেন যাত্রী পরিবহন না করা হয়। দুটো জিনিসই আমরা আজকে এখানে সারাদিন দেখেছি। ট্রাকে করে মানুষ যাতায়াত করতো, এছাড়া ঢাকার মধ্যে যে লোকাল বাসগুলো চলে সেই লোকাল বাসে করে আমরা দেখেছি যে সেগুলো রংপুর, দিনাজপুর, এমনকি গাইবান্ধার মতো গন্তব্যে কিন্তু সেগুলো যাচ্ছিল এবং তারা অতিরিক্ত ভাড়ার একটি বিষয়ও সেখানে অনেক যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন। যদিও যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা বলছেন যে যেহেতু তাদের খালি ফিরে আসতে হবে সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আসলে নেওয়া হচ্ছে না। তবে এই চন্দ্রামোড়ের ব্যবস্থাপনা নিয়ে পুলিশ বলছে যে পোশাক কারখানা ছুটি হবার পর তাদের বাড়তি ব্যবস্থাপনা রয়েছে, সেটি সফল হলে হয়তো এই জায়গাটিতে যানজট পড়বে না। এই ছিল চন্দ্রামোড় থেকে আমার কাছে সবশেষ। তন্ময়। কমলাপুর রেল স্টেশনে আজ দিনভর যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। ট্রেনের টিকিট আছে এমন অনেক যাত্রীকেও লড়াই করে